আমি আজাদ, ছদ্মনাম। কুষ্টিয়া শহরে প্রায় 7 বছর ধরে আমি অ্যাম্বুলেন্স চালাচ্ছি। দিন হোক বা রাত, আমাকে লাশবাহী গাড়ি নিয়ে লাশকে পৌঁছে দিতে হয় তার গন্তব্যস্থলে। ঠিক এমনই একটা দিন। দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার অ্যাম্বুলেন্স ট্রিপ নিয়ে যাওয়ার কথা ছিল রাতে। আমিও আমার সহকারী হাবিব অপেক্ষা করছিলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে। হঠাৎ পোস্টমর্টমকৃত একটি লাশকে আমাদের সামনে আনা হলো। লাশটি ছিল সাদা কাপড়ে মোড়ানো। আমাদেরকে বলে দেয়া হয়েছিল এটি সদ্য আত্মহত্যাকৃত একটি মেয়ের লাশ। লাশটিকে মাগুরা জেলার কোনো একটা গ্রামে, কারণবশত সেই গ্রামের নামটি উল্লেখ করছি না, সেখানে পৌঁছে দিতে হবে। আমরা সব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা, লাশের সাথে যাবে কে? তখন লাশের সাথে থাকা লাশের 2জন বান্ধবী ছিল। একজন যেতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে আরেকজন তার হাত চেপে ধরে বলল, আমরা ওরং অন্য গাড়িতে যাই, লাশ লাশের মতন যাক, আমরা পেছনে পেছনে আছি অ্যাম্বুলেন্সের। আমি 7-5 না ভেবেই হ্যাঁ বলে দিলাম। তারপর ওদের থেকে ভাড়া মিটিয়ে লাশটিকে গাড়িতে ওঠালাম। রাত তখন প্রায় 11:30। আমি গাড়ি চালাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট পাশের সিটে বসে আছে। প্রথম 30 মিনিট আমাদের সাথে তেমন কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাকই ছিল। সমস্যাটা শুরু হয় যখন আমরা শেখপাড়া ইবি রোডে উঠি। আমরা হাইওয়ে ধরে যাচ্ছিলাম। এমনিতেও তখন বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, চারিদিকের আবহাওয়া শীতল, কিন্তু পরিবেশটা কেমন একটা নিস্তব্ধ। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। বৃষ্টির জন্য রাস্তাও প্রায় জনমানব শূন্য। হঠাৎ হঠাৎ কিছু ট্রাক বা গাড়ি যাওয়া আসা করছে। মিনিট 5 পর আমার অ্যাসিস্ট্যান্ট হাবিব আমাকে বলল, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে কেমন যেন গোগানির আওয়াজ আসছে। আমি ওকে বললাম, নেশা পানি করে এসছিস? কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এই কথা বুঝিয়ে ওকে ভয় থেকে সরিয়ে আনলাম। আমি 7 বছরে বহুবার অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে ছোটখাটো ঘটনার সম্মুখীন হয়েছি, তাই আমি জানি এগুলো স্বাভাবিক ব্যাপার। তাই আমিও স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু তখনও এই গাড়িতে আমি কোনো আওয়াজ শুনতে পাইনি। কিছুক্ষণ পর হাবিব আবার বলে উঠল, ওস্তাদ, ওস্তাদ, গাড়ির ভেতর থেকে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসছে। তখন আমি গাড়ির স্পিড কমিয়ে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলাম, কিন্তু এবারও কিছু শুনতে পেলাম না। আমি ভেবেই নিলাম আমার অ্যাসিস্ট্যান্ট হয়তো নেশা পানি করেছে, যার জন্য এরকম ভুলভাল কথা বলছে। আমি ওকে রাগ করে বললাম, তুই ঘুমিয়ে যা, কাল তোর পানিশমেন্ট হবে। মহাজনকে বলে কাল থেকে আমার সাথে তোকে আর নেব না, একাই গাড়ি চালাবো। হাবিব জানালাটা একটু খুলে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আমি তখন শেখপাড়া ছেড়ে ঝিনাইদহ হাইওয়েতে উঠেছি। ঠিক কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম আমার গাড়িটা কেমন যেন ভার ভার হয়ে আসছে। মনে হচ্ছে গাড়ির পেছনে প্রায় 10-12 জন বসে আছে। আমি তখনও বিষয়টাকে তেমন আমলে নেইনি। আমি ড্রাইভিং করছি, আমার মতো করেই করছি। হঠাৎ আমি অনুভব করলাম আমার গাড়ির ছাদের উপরে কে যেন জোরে জোরে থাবা দিচ্ছে বারবার, আর মাঝে মাঝে নখ দিয়ে আঁচড় কাটছে। আমার মনে হচ্ছিল কুকুর বা বিড়াল বা এই জাতীয় কোনো কিছু গাড়ির ছাদে ক্রমাগত থাবা দিচ্ছে। পেছন থেকে নারী সুরে কিছু কণ্ঠস্বর মাঝে মাঝে হেসে উঠছে। প্রথমে আমি ভাবলাম এটা হয়তো হ্যালুসিনেশন বা মনের ভুল, কিন্তু না, আমার ভুলকে ভুল প্রমাণ করে দিল পেছন থেকে আসা একটা আর্তনাদ, কান্নার একটা শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। এমন একটা শব্দ যেন কোনো মেয়েকে কেউ নির্মমভাবে অত্যাচার করছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না হাবিব এতক্ষণ যা বলছিল সবই সত্যি। আমাদের সাথে হয়তো আজকে ভয়ানক কিছু ঘটতে চলেছে। আমি যত সূরা জানি সব পড়তে শুরু করলাম। হাবিব তখন ঘুমে মগ্ন। ও এমনিতেই ভীতু আর ভয় পাবে বলে ওকে আর ডাকিনি। মিনিট 5 পর আমি অনুভব করলাম আমার গাড়ির পেছনে ডালাটা খোলা এবং সেটি বাড়ি খাচ্ছে বারবার। আমি তৎক্ষণাৎ গাড়িটা সাইড করলাম। আমি হাবিবকে দ্রুত ডেকে তুললাম এবং হাবিবকে বিষয়টা দেখার জন্য পেছনে নিয়ে গেলাম। এরপর আমরা দেখলাম গাড়ির পেছনে ডালাটা সম্পূর্ণ খোলা আর লাশটা সাদা কাপড়ে মোড়ানো। কিন্তু আশ্চর্যজনক ও ভয়ানক ব্যাপার হচ্ছে লাশটা স্বাভাবিকভাবে শুয়েছিল না। দেখে মনে হচ্ছিল একপাশে কাত হয়ে শুয়ে আছে। সাধারণত কাফনে মোড়ানোর সময় লাশকে চিৎ করেই শুইয়ে দেয়া হয়। এসব দেখার পর হাবিব অনেক ভয় পাচ্ছিল। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, হয়তো ঝাঁকুনিতে এমন হয়েছে, চল
দুজন ধরে ঠিক করে দেই। ঠিক করতে গিয়ে আমরা দেখি লাশের কাপড়ের গিট খোলা এবং একটা মাংস পচা দুর্গন্ধ আসছে লাশ থেকে। আমি আগ্রহ নিয়ে লাশের কাফনটা একটু সরালাম। তারপর আমি যা দেখলাম তা ছিল সত্যি অনেক ভয়ঙ্কর। আমি দেখলাম লাশটার রক্তবর্ণ চেহারা, কাটা নাক, দুই চোয়াল থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর লাশটা বড় বড় চোখে তাকিয়ে আছে। চোখ দুটো সম্পূর্ণ লাল। এটা দেখার পর আমি, হাবিব নিজেদেরকে স্থির রাখতে পারলাম না। লাশ থেকে দূরে সরে আসলাম। ওভাবেই ডালাটা কোনো মতে লাগিয়ে হাই স্পিডে গাড়ি চালানো শুরু করলাম। পেছন থেকে প্রচুর শব্দ আসছে, মনে হচ্ছে পৈশাচিক কোনো কিছু গাড়ির ভেতর ধস্তাধস্তি করছে। হাবিব ভয়ে কান্না শুরু করেছে। ততক্ষণে আমি যত সূরা পারি সব পড়ছি, আল্লাহকে ডাকছি। একটা সময় শব্দ কিছুটা কমলো। আমরা মাগুরা জেলায় প্রবেশ করলাম। লাশের বাড়ির একজনকে ফোন দিয়ে লোকেশন জেনে নিলাম। তখন মোটামুটি তেমন আর সমস্যা হয়নি। লোকেশন মোতাবেক লাশটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে দুজন প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম। কি ভাবছেন, ঘটনা শেষ? না, ঘটনা এখান থেকেই শুরু।